মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। দীর্ঘদিন আড়ালে থাকা এবং শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম বীর বিক্রম ৫ ডিসেম্বর রাতে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে আসেন। এটি দেখে যেন পুরাই হতবাক বিশ্ববাসী। অনেকের মনেই প্রশ্ন জাগে, মেজর ডালিম কি এখনো বেঁচে আছেন? ৫ জানুয়ারি রাত ৯টায় ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে প্রচারিত এই টক শো মুহূর্তেই ভাইরাল হয়। টক শোটি বাংলাদেশে অনলাইনে সরাসরি সম্প্রচারিত কোনো অনুষ্ঠানের ইতিহাসের রেকর্ড করে, যেখানে একসঙ্গে প্রায় ৮ লাখের বেশি দর্শক যুক্ত ছিলেন। নিরীহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাসবাদ অ্যাট্রোসিটি বলো, জেনোসাইড বলো চালালো, এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু, নারী, পুরুষ। এ সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭৫ ও ১৫ই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছে তাদের লাল শুভেচ্ছা জানাই। জাতীয় সঙ্গীত ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। ৭১ প্রসঙ্গে মেজর ডালিম বলেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। মুক্তিযুদ্ধে ৩০ লাখ না ৩ লাখ মানুষ জীবন দিয়েছিল বলেও জানান এই সাবেক সেনা কর্মকর্তা। সেটাকেই শেখ মুজিব এক ইন্টারভিউতে ৩ মিলিয়ন বানিয়ে দেন, কারণ ওনার ইংরেজি বলা অত্যন্ত খারাপ ছিল। মেজর ডালিম আরও বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাইত তার জুলুমের অবসানের জন্য। শেখ মুজিবুর রহমানকে হত্যা করার প্রধানতম উদ্দেশ্য ছিল ভারতীয় আগ্রাসন রুখে দেয়া। ভারত চেয়েছিল মুজিবরের মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে, যেমন তার মেয়ের মাধ্যমেও চেয়েছিল। টকশোতে মেজর ডালিম বলেন, জিয়াউর রহমান আমাদেরই একজন ছিলেন। ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য আমরা তার সঙ্গে যোগাযোগ করি। আমরা ২৫ বছরের কর্মসূচি হাতে নিই, সেগুলো উনাকে জানাই। কর্মসূচিগুলো তিনি পড়েন ও মেনে নেন। তারপর তিনি কোরআন শপথ নিয়ে আমাদের সঙ্গে কাজ করতে রাজি হন, কিন্তু পরবর্তীতে তিনি তার নিয়ত থেকে সরে আসেন, আর তার জন্য আমরা দায়ী না। জিয়া দেশপ্রেমিক ও সৎ লোক ছিলেন বলেও দাবি করেন মেজর ডালিম। টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭৫ এর ১৫ই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।